পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ত্রয়োবিংশ খণ্ড। পাঠ ও কীর্তনের মহিমা। ওই পত্রেই শ্রী শ্রী বাবামণি আরও লিখিলেন, আমি এমন একটি কাজের দৃষ্টান্ত দিতেছি যাহা অতীব সহজ। হাজার হাজার ভালো বহি বছর বছর ছাপা হইয়া মুদ্রণালয় হইতে বাহির হইতেছে, অথবা ধরো নিজেরাই কোনো ভালো বহি ছাপাইয়া প্রকাশ করিলে, বহিখানা পড়িয়া পড়িয়া যত লোককে পারো শোনাও। এই বহিখানা পাঠ করিতে আগ্রহী করিবার জন্য লোককে বর্ণমালা শিক্ষা দাও। লোককে স্বাক্ষর করিয়া তোলা একটা বিরাট সামাজিক কুশল। সেই কুশল স্থায়ী হইবে যদি সৎ গ্রন্থ পাঠ করিতে তাহাকে প্রেরণা দাও, এবং একজনে পাঠ করিলে তাহা যদি 10 জনে শ্রবণ করো। আমি তো অনেক বহি প্রকাশ করিতে পারি নাই, অথবা আমার কোনো মাসিক, পাক্ষিক বা সাপ্তাহিক কোনো সংবাদপত্রও নাই। তথাপি অনেক নামী ও বিদ্বান সাহিত্যিকদের বহু বাণী ও ধ্বনির অপেক্ষা আমার মতন একটি নিতান্ত অপটু ব্যক্তির বাণী ও ধ্বনির সহিত পরিচিত সাধারণ লোকের সংখ্যা বাংলার কোনো কোনো জেলায় যে বেশি, একথা তোমরা নিশ্চয়ই স্বীকার করিবে। আমার মুখের কথাগুলি বা লেখনীসৃত পত্রাংশগুলি মোটা মোটা খাতায় সুন্দর হস্তাক্ষরে লিখিয়া নিয়া কিছু কিছু আদর্শবাদী যুবক গ্রামে গ্রামে সপ্তাহে সপ্তাহে পাঠ করিয়া মানুষকে শুনাইয়া যাইতেছে। এই কাজেরই স্বাভাবিক ফলে তোমরা শত শত জনে একান্ত অনুরক্ত হইয়া আমার কাছে নিকটতম হইয়া আসিয়া দাঁড়াইয়াছ, আমার আরও কিছু চিন্তার সহিত পরিচিত হইতে। ইহা হইতে কি বুঝিতে পারিতেছ না যে পাঠ করিয়া অন্যকে শোনানো ভালো কি মন্দ? সৎকর্ম প্রবর্তন বা সৎধর্ম প্রতিষ্ঠারূপ সুমহৎ কর্মের আরম্ভ, বিকাশ, বিস্তার ও পরিপূর্ণ পরিণতির জন্য পাঠ ও কীর্তনের ভূমিকা অতুলনীয়। এই কথাটি স্মরণে রাখিও। মুন্সেফ বকুলাল বিশ্বাস সম্পর্কে শুনিয়াছি যে তিনি যেখানে বদলি হইয়া 1 মাসের জন্যও গিয়াছেন, সেখানেই কীর্তন করিয়া শহর মাতাইয়াছেন। ফলে সেই অঞ্চলে প্রভু জগৎবন্ধুর মহিমা অতি দ্রুত প্রচারিত হইয়াছে। ভৃতক ভাগবত পাঠকেরা প্রধানত পেটের দায়েই ভাগবত পাঠ করিয়া লোককে শুনাইয়া থাকেন, কিন্তু প্রধানত এই পাঠকর্মের ফলেই রাধাকৃষ্ণ রসতত্ত্ব সম্বলিত বৈষ্ণব ধর্ম শ্রী বৃন্দাবন ধাম হইতে শুরু করিয়া আসামের সদিয়া পর্যন্ত বিস্তার পাইয়া আসিতেছে। তোমরা যে আদর্শের পূজারী, সেই আদর্শকেও তদুচিত পাঠ ও কীর্তনের সহায়তায় রোমাঞ্চকারী যুগান্তর আনয়নের ভগীরথ করিতে পারো। একটি নির্দিষ্ট স্থানে সপ্তাহে মাত্র 1টি দিন পাঠ চালাইতেছ, তাহারও একটা সামগ্রিক সুফল বৎসরান্তে প্রত্যক্ষ করিতে পারিবে। কীর্তন সম্পর্কেও সেই কথা। পাঠ ও কীর্তন হইতেছে যেন কবিরাজি ঔষধ, ফল দেয় আস্তে আস্তে। শোভাযাত্রা ও বক্তৃতার ফুলঝুরি যেন অ্যালোপ্যাথিক ঔষধ, অস্থায়ী ফল দিলেও সঙ্গে সঙ্গে ফল দেখা যায়। আমি চটকদারি দাওয়াই অপেক্ষা কবিরাজি ঔষধের অধিক পক্ষপাতী, কারণ আমি স্থায়ী ফল চাই। সুতরাং তুচ্ছভাবে যে কাজটুকু আরম্ভ করিয়াছ, যতদিন একই স্থানে আছো অনাড়ম্বরভাবে তাহাকে চালু রাখো। এখন যাহাদিগকে উদাসীন মনে হইতেছে, চিরকাল তাহারা উদাসীন থাকিবে না। জয় গুরু।